আমরা জানি যত কিছুই বলুক মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই ইউনূসের যত কিছুই করুক নির্বাচন তার দিতেই হবে, কোনো উপায় নাই। ওই চায়া বায়া হয়তো 10 দিন 1 মাস 2 মাস এটা আগাইতে পারেন, এরপরে কই যাবেন? আর যদি না করেন তাহলে সেটার জন্য ওই যে ইতিহাস বলে যে নির্বাচিত সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবেই, সে স্বৈরাচার হবেই, হতে বাধ্য। তো সেই কারণে সেই পথে আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব হাঁটবেন না, আর দেশটাকে আরও ক্রাইসিসের মধ্যে ঠেলে দিবেন না। আরও কিছু কাজ যেটা আজকে করতেছেন, যেমনিভাবে সেই সময় ওই মাওলানাদেরকে হত্যা করেছিলেন, আমাদের বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন, হত্যা করে দেশের গণতন্ত্র খেয়ে ফেলছিলেন। কাজে এখনও অনেকে সেই বিএনপি নিয়ে বা ইসে নিয়ে প্রশ্ন করে, আমরা কিন্তু তাদের প্রশ্নের ওগুলো মনে করি না, কারণ জনগণ জানে যে বিএনপি কী, জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ 17টা বছর আগুনে জ্বলছে। বলেন কে কোথায় বাড়িতে থাকতে পারছে, কে কোথায় কোন এলাকায় থাকতে পারছে, কে কোথায় থাকতে পারছে। এই প্রেস ক্লাবে কি হয়েছে, বিএনপি নামে কোনো সভা করতে দিবে না এই সাংবাদিকরা। প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হয়েছিল, বিএনপির নাম দেখলে ওইটা করতে দেওয়া যাবে না, একটা মগের মুল্লুক পায়ে বসছিল। সব সেক্টরে ব্যবসা বাণিজ্যে বিএনপির কোনো নেতা বা বিএনপির সমর্থন করে এই দলের কেউ ব্যবসা করতে পারবে না, চাকরি পাবে না, কোনো কিছুই করতে পারবে না। এইরকম একটা অবস্থায় বিএনপি 17 বছর কাটিয়েছে। আমাদের ছেলেমেয়েরা আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় পাশ করার পরে চাকরিতে যেতে পারে নাই। আজকে যারা সমালোচনা করেন বিএনপির সেই যে স্যাক্রিফাইস, এই অবস্থাটাও কিন্তু আজকে চিন্তা করতে হবে। তারপরেও কিন্তু আমরা বলি না যে আমরাই সব করছি, তারপরও বিএনপি বলে না আমরা সব করছি বা আমরাই সব চাই। আজকে বিএনপি কিন্তু বারবার বলতেছে দেশটা যে অবস্থায় গেছে শেখ হাসিনা, সব প্রতিষ্ঠানগুলো, প্লিজ আরে ভাই একটু দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই ধ্বংসস্তূপ থেকে যদি দেশটাকে বের করে আনতে হয়, সাহস থাকলেই বলতে পারে একমাত্র তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়ও তারপরও আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমি সরকার গঠন করব। এটাই হলো বিএনপির সাহস আছে বলে বলতেছে, কারণ জানি আমরা জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলছে যে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি হোক, এটা আমরা চাই না। এটাই হলো বিএনপি। আচ্ছা, যারা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সংসদ সংস্কার করবে কিনা, একটা কথাই শুধু বলি, বেগম খালেদা জিয়া এই সংস্কারের জন্য, এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আনার জন্য নিজে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পার্লামেন্টে এনে তারপরে পাশ করার পরে নিজে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তারপরে নির্বাচন দিয়েছেন। এটাই হলো বেগম খালেদা জিয়া, এটাই হলো বিএনপি, এটাই হলো তারেক রহমান। এই 5ই আগস্টে অনেকে বলছেন যে সেই সময় বিএনপি নেতৃত্বে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই। তাহলে নিতে পারতেন, ক্ষমতা নিতে পারতেন, সে অবস্থা ছিল, কে ঠেকাইতো, কি করতে পারতেন? তো সেই কারণে বলি যে বিএনপি দেশের জন্য রাজনীতি করে। আর এখনও অনেকে যারা বলেন বিএনপিকে ওই সময় যেরকম বিএনপিকে সন্ত্রাসী বানাতে চাইছিলেন আওয়ামী লীগ, হঠকারী রাজনীতির দিকে ঠেলে দিতে চেয়েছিলেন, বিএনপি হঠকারী রাজনীতিতে যায় নাই। এখনও অনেকে চেষ্টা করেন যে বিএনপিকে হঠকারীর দিকে বা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, বিএনপি কিন্তু সেদিকে যায় নাই। এই কারণেই আজকে তারেক রহমানের হাজার সমালোচনার পরেও আজকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।